ইনসানকে যে তৈরি করেছি ফি আহসানে তাকওয়িম, অতি উত্তম করে। আশরাফুল মখলুক, এই মানুষকে যে আমি করেছি একে সব মখলুক থেকে একটু আলাদা করেছি, সবারই চাইতে উন্নত মানের, সবারই চাইতে সম্মানিত, সবারই চাইতে আলাদা। দেখেন, আপনাকে দুই একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন ওয়াতিনে ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। যে আমি ইনসানকে কি করেছি, মানুষকে সম্মানিত করে তৈরি করেছি। তা আল্লাহ আপনাকে আমাকে সম্মানিত করেছেন, সবারই চাইতে আশরাফ করেছেন, আফজাল করেছেন, অতি উত্তম করেছেন। কিভাবে আমরা অতি উত্তম? দেখেন, গরু একটা মাখলুক, কথাটা বুঝবেন। গরু একটা মাখলুক, ঘোড়াও একটা মাখলুক, উট একটা মাখলুক, বকরি একটা মাখলুক, কিন্তু কুকুরও একটা মাখলুক। এবার আপনি বলেন, কুকুরও পায়খানা করে, গরুও পায়খানা করে, মানুষও পায়খানা করে, করে না? করে না? করে। যিনারা ওইদিকে দাঁড়িয়ে আছেন পিছন থেকে একটু এদিকে চলে আসেন, অনেক জায়গা ফাঁকা আছে, ওইদিকে দাঁড়িয়ে ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করে দেন, ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করে দেন। চলে আসুন, এদিকে চলে আসুন। তো বলছিলাম, আমার দিকে একটু লক্ষ্য করবেন যে আশরাফ কেমন করে মানুষ, আফজাল কেমন করে মানুষ। যে একটা গরু গাধাও খায়, খায় না? খায় না? একটা গরু খায়, তো ও হাতে তুলে ভালোভাবে বেছে খেতে পারে না মুখে খায়? মুখে খায়। এবার মুখের আগা দিকে যা আছে ওতে ধুলাও আছে, মাটিও আছে, নোংরাও আছে, সব ওর মুখে যায় না? যায় না? যায়। আর একটা মানুষ যখন খায়, ও হাতে তুলে খায়, ওর হাতে একটা ধানের চোকা থাকতে গেলেও তাকে সরিয়ে খায় না? খায় না? খায়। তাহলে মাটি, নোংরা এগুলো তো সব ছেড়েই দেন। ভালো খাবারটা হলো যে আছে তার মধ্যে যদি কিছু থাকে সেটাকেও বেছে খেতে পারে। এবার আফজাল হলো কি না? ও মুখে তুলে ঘাস খাচ্ছে, ওই ঘাসে পায়খানা থাকে তাও মুখ দিয়ে ওখানকার ছিঁড়ে খাচ্ছে, গোবর থাকে তাও, মাটি থাকে তাও, সব জায়গাতে ওর মুখ পড়ছে। কিন্তু আপনার আমার মুখ যাবে? আশরাফুল্লাহ আমরা হাতে তুলে খাই। হ্যাঁ, এবার ওই মাখলুকগুলো পায়খানা করে, আমরাও পায়খানা করি। তবে আমরা পায়খানা করার পরে পরিষ্কার হয় কি হয় না? জল দিয়ে। আমাদের হাত আছে, আমরা পরিষ্কার হয়ে যাই। আচ্ছা বলেন তো, গরু, মহিষ, কুকুর, ছাগল এরা পায়খানা করার পরে পরিষ্কার হতে পারে? পারে? পারে না। আর যদিও পরিষ্কার হওয়ার চেষ্টা করে তো ওর হাত আছে নাই, ওকে মুখ দিয়েই পরিষ্কার করতে হবে। জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে। আল্লাহু আকবার। তাহলে আফজাল কিনা আমরা? তবে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আফজাল করলেন, খাবার দিক দিয়ে আফজাল করলেন, সোচের দিক দিয়ে আফজাল করলেন, দেখার দিক দিয়ে আফজাল করলেন, সব দিক দিয়ে আমরা হলাম অতি উত্তম। তাহলে আমাদের বুঝ শক্তি কেন এত নিচ? আমাদের বুঝ শক্তি কেন এত খারাপ? খারাপ লই? আমাদের সোচ কেন এত ছোট? আমরা চিন্তা ফিকির কেন করতে পারি না যে একটা গরু, মহিষও তার মালিককে চিনতে পারে, সময় মতো তার কাজ করে? আমি আপনি মানুষ আশরাফুল মখলুক হওয়ার পরও কেন করতে পারি না? কেমনভাবে পারেন না? ওয়ালাইকুম সালাম। আপনাকে বলি একটা উদাহরণ দিয়ে, তারপর আমি এতে যাচ্ছি যে আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি কেন করলাম? ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ তার কাছে খেতে চাই না, আমি আল্লাহ তার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তারাকে খাবার দিই। কেন? যেন তারা একজোট হয়ে আমার খাওয়ার পরে যেন আমার ইবাদত করতে পারে। আপনি একটা চাকর রেখেছেন, আপনি একটা গাভী পুষেন, আপনি একটা গাই গরু, আপনাদের এলাকায় গাই গরু পোষে না? পোষে না? পোষে। আপনাকে একটা বোঝাচ্ছি কথা, চিন্তা করেন। আপনি একটা এই ভুট্টা বেচলেন, এখন আপনাদের দিকে তো ভুট্টা চাষ নাই ওরকম, আমাদের দিকে শুধু ভুট্টারই চাষ। ভুট্টা বেচার পরে আপনার মনে দুধ পান করার খুব শখ জেগেছে যে আমি দুধ পান করব। তো খালি যদি বলেন মনে মনে ধরেন যে দুধ পান করব, দুধ পান করব, তো করা হবে? হবে না। ওর জন্য কি করতে হবে? গাভী কিনতে হবে। তো আপনি প্রথম ভুট্টা বেচে যেটি টাকা হয়েছে 30,000 টাকা নিয়ে মার্কেটে চলে গেছেন। কথাটা বুঝে যান। মার্কেটে যাওয়ার পরে আপনি গাভী পছন্দ করছেন যে একটা গভীন গাভী নিব, গর্ভবতী দেখে, যাতে 2-4 মাস পুষলেই দুধ খেতে পায়। তো আপনি খুঁজতে 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 একটা ভালো দেখে একটা গাভী পছন্দ করেছেন। এবার লোকটাকে বলছেন, ভাই গাভীটা কি প্যাড ভর্তি আছে, মানে গাভীন আছে? কইছে হ্যাঁ আছে ভাই, কিন্তু মাত্র 1.5 মাস। কত দাম নেবেন? না তো 22,000। বলছে না ভাই 22,000 বলিয়েন না, 18,000 দিব। ও বলছে 22,000 নিব। ফল কথা 20,000 টাকাতে রেট হলো। এবার গাভীটা কিনে নিয়ে বাড়ি চলে এসছে। বাড়ি আসার পরে যদি শুধু বেঁধে রেখে দেয়, দুধ পাবে? পাবে না। তাহলে এবার আপনি ভালো করে লক্ষ্য করবেন, গাভীটা কেনার পরে গাভীটা বেঁধে রাখার জন্য একটা দড়ি লাগবে, তাকে বেঁধে রাখার জন্য একটা খোঁটা লাগবে, জলপান করালে একটা বালতি লাগবে, তাকে খাবার দিলে একটা নাদ লাগবে, তার জন্য ঘাসের ব্যবস্থা করতে হবে। বন্ধু আমার, আপনি দুধের আশায় গাভীর 20,000 টাকা দিলেন, 500 টাকা দিয়ে নাদ বাঁধালেন, আর 250 টাকা দিয়ে বালতি কিনলেন, 60 টাকা দিয়ে তার বেঁধে রাখা দড়ি কিনলেন, তারপরে একটা 5,000 টাকা দিয়ে গুহাল ঘর তৈরি করলেন। 5 কাঠা জায়গায় ভুট্টা বুনলে আপনার জঞ্জরা হতো 5 কুইন্টাল, 5 দুগুনি 10,000 টাকা হতো। আপনি সেখানে ঘাস বপন করলেন যে গরুটা আমার খাবে, রোদে পুড়ে পুড়ে ঘাস আনলেন, আর খাওয়া দাওয়া গরুটাকে ভালো করে খাওয়ালেন। 1 মাস 2 মাস 3 মাস 8 মাসের মাথায় যখন থানটা ঝুলেছে, ভালো করে কথাটা বুঝবেন, যখন থানটা ঝুলেছে আপনার মনটা আরো ফুলেছে যে এখন কিছুদিনই বাচ্চা দিবে আর দুধ হবে, আমি দুধ পান করব। খুব মনে খুশি থানটা ঝুলা দেখে যে দুধ পান করব আর কিছুদিনই বাচ্চা দিবে। আর আপনার একটা বাড়িতে ছোট বাচ্চা আছে, খালি বারবার পুছ করছে, আব্বা কখন দুধ হবে? বাচ্চা হবে তখন, বেটা বাচ্চা দিবে তখন। এই করতে করতে 9 মাস 10 মাসে পড়ে এবার একদিন চট করে সকালবেলা গাভীটা বাচ্চা দিল। যেমনই বাচ্চাটা দেখা, এবার ওর বেটিটা দৌড়িয়ে ছুটু ছেলে যে কয়ে চলো যে বাচ্চা হবে তখন দুধ হবে, বালতি নিয়ে চলে এসে কইছে আব্বা দুধ দাও। কেছে না বেটা, এখানে দুধ পান করা যাবে, 2-4 দিন থাম। 2-4 দিন পরে এবার বন্ধু আমার, আপনি তার খাবার বা ডোজ বাড়িয়ে দিলেন, তাকে কালজিরা দিলেন, আদা দিলেন, গুড় দিলেন, গমের ঘাঁটি দিলেন, আপনি জঞ্জরা পিষিয়ে খাবার দিলেন। এই করে খাইয়ে এবার 8 দিন পরে দুধ দোহার জন্য, দুধ দহন করার জন্য আপনি করেছেন কি, এবার বালতি নিয়ে বেটাকে ডাকছেন, এ বেটা বালতিটা নিয়ে তো। ভালো করে মাইনজা ঘুষা বালতিটা নিয়ে এসছে, আর নিয়ে যা আপনি পার গোড়াখানে বসেছেন গাভীটার, আর বালতিটা ধরে এবার যেমনই ওই ভেটু বলে, আমরা ওই ভেটু বলি, আপনারা কি বলেন? বাঁট।
হ্যাঁ, তো ওই বাঁটে যেমনি মানে হাত দেওয়া, যেমনই দেওয়া একবার ঝাইড়ায় 1 লাখ, যেমনই বাঁটে হাত দেওয়া ঝেড়ে 1 লাখ। আচ্ছা বলেন তো, আপনি বলেন যে 8-9 মাস তাকে কষ্ট করে রোদে পুড়ে ঘাস নিয়ে এসে খাওয়ালেন, ওর জন্য 20,000 টাকা মালিককে দিলেন, নাইন বাঁধালেন, ঘর তুললেন, আর দুধ নিতে যে যেমনই বাঁটে হাত দিয়েছেন তেমনি ঝেড়ে 1 লাখ মুখের ওপরে ফেলে দিয়েছে। আপনি কি করবেন? বালতিটা উঠিয়ে পিঠের উপরে দে দানা দাম, দে দানা দাম, 2-4 বালতি একবারে পিঠের উপরে। হ্যাঁ, কমিনে এই কারণে তোকে পুষলাম এত আদর করে, তোর জন্য রোদে রোদে ঘাস কেটেছি, তোর লেগে এত কষ্ট করেছি, কাজ করে এসে আরাম বিশ্রাম করিনি, তোর জন্য আগে খাবার ব্যবস্থা করেছি, আর তুই এটা আমাকে দান দিলি, তাই এই আমার প্রতিফল এটাই পেলাম। সামনে হাটেই তোকে বিক্রি করব, তুই যখন দুধ দিবি না তোকে কসাইয়ের হাতেই দিব। এবার বলেন, মাত্র 9 মাস 10 মাস খাওয়িয়েছিলেন কি না? তো মাঠের পায়খানা করা ভুঁইয়ের ঘাস খাইয়েছিলেন কি না? তো গমের ভুসা খাইয়েছিলেন কি না? তো আপনার বাড়ির গোড়া। তাতে যদি আপনার এতটা রাগ হয়, আপনার আল্লাহ 60 বছর থেকে এইগুলো আপনাকে বাসমতি চালের ভাত, মিহি ধানের ভাত, পোলট্রির মাংস, দেশির মাংস, খাসির মাংস, দুধ, রুটি আপনার হলারে ঢুকিয়েছে। সেই মাবুদের রাগ কতটা হতে পারে? সেই মাবুদের রাগ কতটা হতে পারে? চিন্তা করেছেন একদিন? আশরাফুল মাখলুকাত তাই বুঝের দিকে খুব অতি উত্তম আমরা। তাহলে কেমন আশরাফুল মাখলুক আপনি? যে একটা গরু ঠিক সকাল 7টা হলে দেখিয়েন ঘাস যে খেয়েছে, ভুসা খেয়েছে, যেমনই সকাল 7টা হয়েছে, দুহার টাইম হয়েছে, 8 ঘন্টা লেট হয়ে যায়, মালিককে ডাকছে, আই লিয়ালে সময় হয়ে গেছে। ডাকে না? ডাকে না? ডাকে ডাকে। বন্ধু আমার, একটা গাভী হয়ে সকাল 7টায় তার দুধ দেওয়ার সময়, সকাল 7টা থেকে যদি 7:30 হয়ে যায়, ডাক দিয়ে মালিককে বলে, হাম্মা আয় আমার কাছে আয়, দুধ জমা করে দিয়েছি, বের করে লে। ওরে বাবার মা বান্দা, ওরে আশরাফুল মাখলুক, কেমন ধরনের মাখলুক আমরা যে ওরা ভুসা খায়া মালিক চিনে, ওরা মার পানি খায়া মালিক চিনে, ওরা মাঠের ঘাস খায়া মালিক চিনে, দেশি মুরগার রান টেনে নিজের মালিক চিনতে পারলাম না। তা আশরাফ কারা? ওরা নাম সুবহানাল্লাহ, সব নিজের নিজের মালিকের এতাত করছে। আপনারা ইউটিউবে একটা তোতা পাখির গল্প শুনেছেন আমার বাড়ির? তাল গাছে, আমি একটা ওর ওপর একটা কবিতাও বলেছি, তাল গাছে গুড় হয়, শাল গাছে হয় না, আর তোতা পাখি কথা কয়, বাজ পাখি কয় না। কালো মানুষ ধলো হয় না, ধলো মানুষ কালো হয় না, সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মোলা হয় না। কাট কাটে কাঠরে জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার, যার যেটা মরজি। নখ কাটি কুনি কাটি, চোখ কেনে কাটি নে, আর মধু কেনে চাইটা খাই, কধু কেনে চাটি নে। নদীর পানি থলে মলে, ঠান্ডা পানি পুকুরে, গরু ভুইসে গুতা মারে, কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে, ডাল হতে ঝুলিয়া, আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। তোতা পাখি কথা কয়, আপনারাও দেখেছেন, অনেক মোবাইলে দেখায় কি করে, আমি নিজে পুষে দেখলাম দুটা। সত্যি একটা এতটুকু পাখি গতবার এই 1 বছর আমি পুষলাম পাখিটাকে, বিশ্বাস করবেন না, সকালে যে কানটাতে বসতো একটা খুঁটাতে, দিনের মধ্যে 2 বার মাত্র এসে খেয়ে যাবে। আর তারপরে কার ক্ষমতা যে আমার কানটার জমিতে একটা রসুনের পাতাতে হাত দিয়ে দেয়, একটা ধয়নার পাতাতে হাত দিয়ে দেয়, ওর ছিঁড়ে ফাইড়ে কাকে লোহলাহান করে দেবে একবারে। একটা পাখি, পড়োশের একটা মহিলা এসে যে 2টা ফুফুরকে ধইনার পাতা, মা ফুফু কহে যে 2টা ধইনার পাতা লিব, ও এসে তুলতে লেগেছে, দেখেনি যে খুঁটাই বসে আছে পাখিটা, আর যেমন এই পা তুলছে এই পাতে লোল ভরছে, যে ওর লোল বুঝতে পারছেন,
চিলিয়ে চলে যায়, ফুফুকে বাঁচাওগে, ফুফুকে বাঁচাওগে, দড়িয়ে এসে তখন মা ওকে ধরে, তাইলে ছাড়ে। এই অবস্থা। একটা সামান্য, আল্লাহর কসম করে বলছি আপনাকে, একটা সামান্য এতটুকু একটা পাখি তার মালিক চিনে, কিন্তু আশরাফুল মখলুক আমরা বলে কি চিনলাম? জ্ঞানী আমি আপনাকে কেন কথাটা বলছি যে আমরা যে আশরাফ, তবে দুনিয়া আমাদের নয়, আমরা সবাই জানি, সবাই জানি মরতে হবে আমাদের, এটা চিরস্থায়ীর জীবন নয়। আমরা এখানকার মেহমান, আজ আছি কাল থাকবো না। बानी मेहमान हम सब बस 2 दिन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। हो जाई विदाई तोहरो जाइबा कबर हो, छूट जाई तोहरो ई सजावल घर हो, रह जाई तोहरो माई बाबूजी के घर हो। रखी हाथ याद भैया वो कठिन दिन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। माई बाप के प्यार दुलार सब छूट जाई, छोड़ के ये रिश्ता नाता हो खूबा विदाई, छोड़ के ये रिश्ता नाता हो खूबा विदाई। पहले गरम पानी डले फिर लेप लगी साबुन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। बड़ा नीक बाटे भैया तोहरो अंगनिया, श्रद्धा सिन्हा से भरल ममता के छैया, ओकरा बदले मिली तोहरा टुकड़ा 2 गज जमीन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। কে জানি না 20 বিঘা থাকলেও আমার কবরটা 20 কাঠার হবে না, 25 বিঘা থাকলেও 25 হাত জায়গা পাবো না। সবাই জানি, সব আমরা জানি, যার 25 বিঘা তারও 3.5 হাত, যার 25 কাঠা তারও 3.5 হাত, যার 25 ধুর তারও 3.5 হাত, এর বেশি কেউ পাবে না। তাহলে এত হুঁশিয়ারি হওয়ার পরও কেন এত জমির ফিকিরে নিজের আখিরাতের ফিকির কেন হলো না? কবর বলে কেন চিন্তা হলো না? আমরা যে আশরাফুল মাখলুক, আমরা যে হলাম অতি উত্তম, আল্লাহ যে আমাদের জ্ঞান দিয়েছে, আল্লাহ যে বুঝার মতো শক্তি দিয়েছে, কেমন করে বুঝলেন যে দুনিয়া সামান্য 60 বছরের, আখিরাতের কোনো লাভ নাই? তাহলে 60 বছরের লাগে এত ফিকির, যে জীবনের শেষ নাই, তার ফিকির কেন হলো না? তাহলে আপনি হুঁশিয়ার কেমন করে হলেন? তাহলে আপনি জ্ঞানী কেমন করে হলেন? অতি উত্তম কেমন করে হলেন? আশরাফুল মাখলুক কেমন করে হলেন? আশরাফ মানে কি? উত্তম। ও উত্তম হতে গেলে যারা উত্তম হবে তারা সব সময় সোচ তার উত্তম থাকবে, তার চিন্তা ফিকির উত্তম থাকবে। আর যারা উত্তম চিন্তা ফিকির হলো আখিরাতের ফিকির, দুনিয়ার ফিকির নয়। এই তুচ্ছ দুনিয়ায় আমি কি করলাম এসে? কি করিতে আইলা, কি করিয়া গেলা, কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের
ইমান নাই বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রেহাই পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কেরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না। সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। বন্ধু আমার, ভাইজান আমার, ওই আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব খবর রাখেন। এত জ্ঞানী হওয়া সত্ত্বেও কেন আপনি আমি নিজের ভবিষ্যতের চিন্তা করতে পারলাম না? ছেলের ফিকির হলো, মেয়ের ফিকির হলো, কি করে বিয়ে দিব, মেয়েকে কেমন করে পরের হাতে তুলে দিব, এই ফিকির হলো। ছেলেদের জন্য কেমন করে বাড়ি করব, তার ফিকির হলো। কিন্তু নিজের ফিকির কেন হলো না? কেমন করে জান্নাতে ঘর বানাবো, কেমন করে ছেলে মেয়েকে বাঁচাবার চেষ্টা করলেন, ছেলের জন্য কেমন করে ইনকাম বেশি করব তার ফিকির করলেন। কিন্তু নিজের কেমন করে নেকি বেশি জমা করব তার ফিকির আপনি কেন করতে পারলেন না? তাহলে চিন্তা করে আপনি হুঁশিয়ার, আপনি জ্ঞানী অতি উত্তম না, আপনি আমি সব চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন অন্য আয়াতে, এক জায়গায় আল্লাহ বলছেন তোমরা হলে আশরাফুল মাখলুক, তোমরা হলে অতি উত্তম, তোমরা হলে সর্বের সেরা। আর এক জায়গায় আল্লাহ কি বলছেন? তোমরা হলে চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আল্লাহু আকবার। এক জায়গায় আল্লাহ বলছেন আহসানুত তাকওয়িম, তোমরা হলো সর্বের সেরা, অতি উত্তম। আর এক জায়গায় আল্লাহ বলছেন তোমরা চতুষ্পদ থেকে খারাপ, বালহুম আজাল। এবার কারা খারাপ কারা উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমেলা সালেহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ঈমান আনার পরে নেক কর্ম করলো, তার জীবনটা দুনিয়া তো সুখী হবে, আর তারপর নেক কর্মের ফল আমি আল্লাহ তাকে আখেরাতে দান করব, আর তার আখেরাতের জীবনটাও আমি সুখী করে দিব। আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়ামান আরাজা আন যিকরি, যারা আমার কথা থেকে মুখ ফিরাবে, যারা আমার কথা মানবে না, ফাইন্না লাহু মাঈসাতান যানকা, আমি আল্লাহ তার দুনিয়ার জীবনটা কষ্টর জীবন করে দিব। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন যখন জমা করব তাকে অন্ধ করে দাঁড় করব। আল্লাহ আপনাকে বললেন অতি উত্তম এক জায়গায়, আহসানুত তাকওয়িম। আর এক জায়গায় আল্লাহ বলছেন কে? উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো। বালহুম আজাল, জানোয়ার চাইতে খারাপ। কেন? জানোয়ারের মধ্যে অনেকগুলো জীব আছে। একটা কুকুর তার মালিকের ওয়াফাদারি করে, করে না? করে না? কুকুর মালিকের ওয়াফাদারি করে, গাই সময় মতো মালিকের পেট ভরে। গরু একটা হাল চাষ করে, মালিকের কৃষকের জমিতে ফসল ফলায়। ঘোড়া গাড়ি টেনে মালিকের পেট ভরায়, সব কাজ করে। আর এই মানুষ
কি করে চিন্তা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এরা চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। কেন? জন্তু তো কথা মানে, এরা মানে না। কারা? কোন লোক গালাক আল্লাহ বললেন? আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাকে আমি চোখ দিয়েছি কিন্তু সৎ পথটা দেখলো না, ভালো কথাটা, ভালো জিনিসটা দেখলো না। ওয়ালাহুম আল আযানুল লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দিয়েছি ভালো কথা শোনার জন্য কিন্তু শুনলো না, ভালো কথাটা কানে তুললো না। আলিম অলমার বকার কাজ বকলো, এরা শোনার পরে যে আবার ওই রকমই থাকলো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাকে বোঝার মতো জ্ঞান দিয়েছি, দিল দিয়েছি কিন্তু বুঝলো না, বোঝার মতো অন্তর দিয়েছি কিন্তু বুঝলো না। এই লোকগালা উলাইকা কাল আনাম, এরাই হলো জানোয়ারের মতো, এরাই হলো জন্তু। বালহুম আজাল, বলকে এরা হলো জন্তু, চতুষ্পদ জানোয়ারের চাইতে এরা হলো খারাপ। সুবহানাল্লাহ। আপনার আমার ব্যবহারের কারণে আল্লাহ এই কথা বললেন। এক জায়গাতে আল্লাহ কত সম্মান দিয়ে বলছেন যে তোমরা হলে আহসানুত তাকওয়িম, সর্বের সেরা, সবচাইতে অতি উত্তম। আর আরেক জায়গাতে আল্লাহ বলছেন তোরা জানোয়ারের চাইতে খারাপ। কে? তবে আল্লাহর কথা মতো মেনে যারা সঠিক পথটা দেখে চলে এরা হলো আহসানুত তাকওয়িম। আর যারা শোনার পরে জানার পরে কে জানি না সুদের টাকা হারাম তবু খাই, এর মানে হলো জানোয়ারের চাইতে খারাপ। কেন? জানোয়ারকে তো একটা গরু হাল বাইয়েছেন, জীবনে হাল চাষ করতে দেখেছেন? একদিন আমার বাবাকে আমি লাহারি দিতে গেছিলাম, হাল চাষ করতেন আমার বাবা। তো রুটি আর পানি নিয়ে গেছি দিতে, 8টা 9টার দিকে মাদ্রাসা থেকে গেছি। তো মা কইছে তোমার আব্বুকে ইটা দিয়ে এসো তো রুটিটা। তো গেছি, তো মোটামুটি তখন 2রি 3রি জামাতের ছেলে আমি। তো আব্বা গরুগুলাকে দাঁড় করে দিয়ে রুটি খেয়েছেন। তো আমি এবার যা মুঠাটা ধরলেছি হাড়লের, দেখছি হাঁটতালিছি গরুকে। আবার ছাড় 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 ছাড়, যেটা যার কাজ বাবা তাকে দে। ডাক্তার ইঞ্জেকশন করা ডাক্তারকে যদি বাবা করিস, হ্যাঁ যা ওকে যদি কহিস যে তুই অপারেশন করতেও করতে পারবে না, অপারেশন করা আলাদা জিনিস। তো বাবা এটা তোর কাজ নয়, তোর কাজে তুই যা। হ্যাঁ, এবার ওখানে খাওয়া দাওয়া করার পরে বসে আছি, আব্বাকে দেখছি গরু দুটাকে ঢাকছে, পাক ঘুরাইছে ভাঁতে, আর ওকে বলছে ডাহিন 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 ডাহিন। তো ডাহিন দিকে ঘুরছে, বাম 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 বাম, বাঁ দিকে ঘুরছে ঠিকই। আর একবার বলছে আপারতালি হুম। এই কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। ডান ডান ডান, তো ডান দিকে ঘুরলো, বাম বাম বাম, বাম দিকে ঘুরলো, গরু নিজের মনে ঘুরছে। আর একবার বলছে আপারতালি হুম, মানে পায়ের তলায় রুক, ওইখানে রুকে যা। এর মানে হলো ওইখানেই রুকে যা। গরুকে বলছেন যে আপারতালি হুম, মানে নিজের পায়ের তলে রুকে যা, মানে কাতোকে এখানে মানে এখানেই রুক। যেমনই করা ওই গরু নিজের মনে দাঁড় হয়ে গেল। চিন্তা করে চিন্তা করতে পারলাম না। ওরে মাবুদ, একে বলে গরু, একে কি বলে গরু, লোকে আর নাম বলে গরু। গরু বলে না, বলে না? আর আমরা গরু কাকে বলি? আমরা গরু কাকে বলি? গরু কাকে বলি আমরা? যে কথা বুঝেন তোর গরু কোনটা কার, বুঝতে পারলি না? কথা বুঝিয়েন। যখন কথা না বুঝে তাকে আমরা বলি গরু, বলি না? গরু 1 নম্বর কার গরু। একটা চ্যাংড়া ভুল করছে, হাজি ভাই তোর বেটাটাকে কিছুই বলো না নাকি, এতখানি এরকম করছে, আইলিয়ে খাইলিছে কবে এই টাকা লোকসান করে দিয়েছে। কি কো ভাই, এই মানুষের পেটের গরু বুঝেছে, মানে গরু মানে ও বুঝে না। তো গরু হয়ে কেমন করে বুঝলো ডান ডান ডান, বাম বাম বাম, আপারতালি হুম? ও হুম বুঝে মানে দাঁড়াইতে বলছে। আর আল্লাহ একে কইছে, আল্লাহ বলছেন একে দাঁড় করতে বলেছে, মানুষই আশরাফুল মখলুক। আর আল্লাহ কইছে এই লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার বাতিল মাল, হারাম মাল খাইস না। রুকেছে মুসলমান, রুকেছে? বলেন রুকেছে? তাহলে গরু আফজাল না আমি আফজাল? আল্লাহ যে বলছে তুই আহসানুত তাকওয়িম। আসসালামু আলাইকুম। আমার 10:30, তারপরে আপনি। আমি এখন স্টেজে আছি, আর আমি নামবো 10:30টাতে, আপনি চাপবেন।
এই কমিটির লোক বাদরুদ্দোজা সাহেব ফোন করছেন, আপনারা ফোন ধরছেন না, দেখেন ভালোভাবে। কোথায় বসে আছেন আপনি? শিরকুন বাজারে। দেখেন বাদরুদ্দোজা সাহেবকে রিসিভ করেন, স্বামী সাহেবকে দেখেন। আচ্ছা বললাম দেখছে, ঠিক। যান বাদরুদ্দোজা সাহেবকে রিসিভ করেন, শিরকুনে বসে আছেন, ফোন তুলছে না। কমিটি ও বুঝতে হয়তো পারেননি, শামীম ভাই ফোন টোন বাজছে তো আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো, যে আপনি আমি হলাম মানুষ আর ওকে বলছি গরু। তো ও তো নিজের কথা বুঝছে, ও তো নিজের মালিকের কথা বুঝছে। তো আশরাফুল মখলুক আল্লাহ আমাকে বলেছেন, গরুকে তো বলেন, ওর নাম দিয়েছে গরু না বুঝার কারণে। তারপরেও বুঝতে পারলো, ও বুঝতে পারলো। আমি আপনি কেন বুঝতে পারলাম না? আমি আপনি কেন বুঝতে পারলাম না? ছি, এই কারণে আল্লাহ আপনাকে আমাকে বলেছেন বালহুম আজাল, গরু চাইতে খারাপ। কারণ গরুর একটা সোচ আছে, ওকে বলছে মালিকের কথা তো বুঝতে পারছে, তুই বুঝতে পারিসনি। ওকে বলছে হুম তো রুখছে। আল্লাহ বলছে এই খবরদার, হারাম থেকে মদ খেতে যাইস না। হ্যাঁ, আল্লাহ কইছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান। এটা তোর কাজ লয় রে মুসলমান, এটা শয়তানের কাজ, তুই করিস না। তবে শয়তান মদ খেতে যাইছে না মানুষ যাইছে? গরু মদ খায় না মানুষ মদ খায়, ভুইসে মদ খায় না মানুষে মদ খায়। पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अल्लाह जब पूछे हैं तो का देब जवाब हो, ये हमार बाबू का देब जवाब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अरे नमाज ना रोजा बाटे ये सदका खैरात हो, ये हमार बाबू काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। গরুর হিসাব হবে? গরুর হিসাব হবে? হবে না। মহিষের হিসাব হবে? হবে না। গরুকে ইবাদতের জন্য তৈরি করা হয়েছে? হয়নি। মহিষকে ইবাদতের জন্য তৈরি করা হয়নি। ঘোড়াকে গাড়ি ডোয়ার লেগে করেছে, গাড়ি ডুইছে। গরুকে হাল চাষ করার লেগে করেছে, হাল চাষ করছে। বকরিকে আপনার আমার খাওয়ার লেগে করেছে, ও আপনার আমার খাবার হইতেছে। বন্ধু আমার, তাহলে সব নিজ নিজ কাজ করছে। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোকে ইবাদতের লাগা তৈরি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব মাখলুক নিজ নিজ কাজ করছে। তুই কেমন আশরাফুল মাখলুক রে? তোকে যে দুনিয়ার সব মাখলুকের ওপরে তোকে আমি অতি উত্তম করলাম। বকরি তোর নিওয়ালা হলো, গরু তোর দুধ দেওয়া হলো, গাভী তোকে দুধ দিয়া মোটা তাগড়া করলে, তোর এনার্জি বাড়ালে, গরুতে হাল চাষ করে তোর ফসল ফলালো। সব কিছু তোর লাগে করলাম, আর তোকে আমার জন্য করলাম। সব কিছু মানুষের জন্য, যত মাখলুক আছে সব মানুষের জন্য, আর মানুষ হলো আল্লাহর জন্য। বুঝলেন তো? সব মাখলুক হলো মানুষের ফায়দার লেগে, আর শুধু মানুষকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের লেগে। সব জিনিস আপনা আপনা জায়গাতে ঠিক আছে, আর আশরাফুল মখলুক, অতি উত্তম মখলুক নিজের জায়গাতে নেই। আল্লাহু আকবার। কখন জ্ঞান হবে আপনাকে আমাকে? बतिया कैसे बताई आवाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे।
केहू बोले सैयद केहू बोले मंसूरी, केहू बोले शेख केहू बोले अंसारी। भैया इस्लामी ऐसन मिजाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। मोबाइल चलावे और सुने लगाना, मोबाइल चलावे और सुने लगाना, ओह से परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। লাজ লজ্জা যদি থাকতো তাহলে আশরাফুল মাখলুক হওয়ার পরে, আল্লাহর সব থেকে ভালো নিয়ামত ভক্ষণ করার পরে বেনামাজি হয়ে থাকতাম না। আজ আখেরাতের ফিকির আমার ভিতরে আপনার ভিতরে থাকতো। কেমন করে ভুলে গেলেন যে আপনাকে এখন মরেন কালকে কবরে। আজকে মরলে কালকে দুদিন পরের দিন রাখবে না। যাদের জন্য করলা কামাই তারাই তোমায় চিনবে না। যাদের জন্য করলা কামাই তারাই তোমায় চিনবে না। বন্ধুরে বলবে না যে আমার বাবা বিনা বালিশে শুইতে পারে না, আমার বাবার কবরে একটা বালিশ দিতে হবে। দিয়েছে কেউ? বিধির বিধান নাই, দেওয়া যাবে না। আমার বাবা বিনা ফ্যানে থাকতে পারেনি, একটা কবরে ফ্যান লাগিয়ে দিতে হবে। উপায় নাই, কানেকশনের যোগাযোগ নাই। আমার বন্ধু তাহলে কেমন আপনি আমি হুঁশিয়ার মানুষ যে আপনি আমি কবরের জন্য কিছুই করতে পারলাম না। এখনো হুঁশিয়ার হন, আখেরাত বলে চিন্তা করেন। কারণ এটা তো খালি শ্বাস ভরের জীবন, শ্বাস বের হলে আসল জীবন আপনার শুরু হলো কবর থেকে। আর ওখান থেকে যে শুরু হলো কবর থেকে হাসর, আর হাসর থেকে জান্নাত বা জাহান্নাম। আর মরণ আসবে না। এখানে বেশি কষ্ট হলে তো কান্দে কান্দে আল্লাহ, একটু বেশি কষ্ট হয়তো কইছে আল্লাহ মরি না কেনে, মরণ হয় না, বেটারাতে দেখে না। 83 বছর বয়সে গেছে, বেটারা দেখে না, বিছানায় পড়ে আছে, তো কানসার। কেউ দেখতেছে ভাই কেমন আছে, ভালো নেই ভাই। বুড়াবো কানসার কই ভালো নেই ভাই, অবস্থা ভালো নাই, বেটারা তো দেখে নাই, আল্লাহ মরণ দেয়নি। এখানে তো মরণ চেয়ে মরে যাবেন। বন্ধুরে জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মরণটাকে ওই জান্নাতি আর জাহান্নামীদের মধ্যখানে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা মেন্ধার সুরাতে লিয়াইসা মরণকে জবাই করে দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে রে জান্নাতি দেখ, এ জাহান্নামী দেখ, আজ থেকে তোদের মরণকে জবাই করে দিলাম। যতই মরার তামান্না কর, আগুনে পুড়ে পুড়ে গতরের ছাল নেমে যাবে। মরার জন্য কত আগ্রহ করবে, দোয়া করবে আল্লাহ মরণ দিয়া দাও, আর সহ্য করতে পারি। বন্ধুরে একটু এমন তাপ চলছে, আজকে একটু গরম জল যদি আগা দিকে নিয়ে আসে, গরমে কাজ করে আসলেন, বাড়িতে বসছেন, আর বউ আপনার ফ্রিজ থেকে জল নাই না, টিউবওয়েলের ওপরের জলটাই এনে যদি দিয়ে দেয়, কি দিলি এই জলকে খাবার মতো। ওরে বন্ধু, জাহান্নামীরা যখন জাক্কুম গলাতে আটকে দেবে, জাক্কুম যখন গলায় আটকে যাবে, জাক্কুম বুঝেন কিরকম? ও চোখে তো দেখেননি, তাহলে একটা উদাহরণ দিচ্ছি। মাখনা দেখেছেন? মাখনা, মাখনার ফল দেখেছেন কাঁটা কিরকম থাকে? ধোতরার ফল দেখেছেন কিরকম? ওই জাক্কুম মাখনার কাঁটার মতো ফলটা মুখে দিবে পিপাসা, হাজার হাজার বছর ধরে খাইনি,
হা খাইকা গরুর মতো পেটের ক্ষুধা সহ্য করতে পারবে না, ক্ষুধা সহ্য করতে পারবে না, বুঝবে না এটা কাঁটা, পেটের জ্বালায় ওই কাঁটা যা কম মাখনার ফলের মতো মুখে দিবে গলায় আটকে যাবে। বন্ধুরে, পানির জন্য কেমন ছটপট ছটপট করবে, পানি পানি পানি, এমন পানি এনে দিবে বন্ধু আমার, এত দুর্গন্ধে পানি, এত গরম পানি মুখে দিতে মাত্র যদি খারাপ লাগে মানুষ ঠোঁটটাকে ব্যাজকায় না করে না। আল্লাহ পাক কোরআনে বললেন যে তার এই ঠোঁটটা চান্দিতে চলে যাবে, অপরকার ঠোঁটটা চান্দির ওপরে উঠে যাবে, নামরটের ঠোঁটটা বুকের নিচে চলে আসবে। কেন চিন্তা করলেন না? সামান্য গরম সহ্য করতে পারেন না, ফ্রিজের জল খুঁজেন, সামান্য গরম সহ্য করতে পারেন না, কুলার এসি ফিট করেন। অগবাজান, আল্লাহর জাহান্নামের আগুনের তাপ তো দূরের কথা, ওই জাহান্নামের ফুনকিগুলো কত বড় হবে। আল্লাহ কোরআনে বলবেন ইন্নাহা তারমি বিসারারিন কালকাস, এক একটা ফুনকি যখন আগুন ঘুচড়াইতেন ফুনকি উড়ে না? আপনারা কি বলেন, ফুনকি বলেন না? ফুনকিটা কত বড়, বুর্জ খলিফার মতো, 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যত বড় হয়, ওই জাহান্নামের ফুনকিটা হবে অত বড়। তাও কেন চিন্তা করতে পারলেন না? তাহলে আশরাফুল মাখলুক কিসের? বাজান আমার, এই কেমন জ্ঞান আপনার আমার, বলতে অনেক মন চাইছে কিন্তু বলার মতো সময় নাই। মাত্র আমার কাছে 40 মিনিট হাতে। এই কবর, যেই কবর হলো পরবর্তী জীবনের সব চাইতে প্রথম মঞ্জিল। যেমন প্রথম ধাপে পা দিলেন, দ্বিতীয় ধাপ তারপরে আসবে, মরার পরে প্রথম ধাপ, প্রথম পরীক্ষা, প্রথম গেট হলো কবর। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের কাছে যেতেন, কবরকে দেখতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের জল বইতে বইতে দাড়ি দিয়ে টস 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 করে জমিতে পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো উসমান গনি, জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না, আযাবের কথা শুনে এত কাঁদেন না, কবরকে দেখলে কেন আপনি এত কাঁদেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বন্ধুরে, আমি নবীজির মুখে শুনেছি আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখির, কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। নবী বলেছেন ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আল আইসার মিনহু, কবর থেকে যদি ছাড় পাস বাকি সব জায়গায় তোর আসান হয়ে যাবে। মেট্রিক মাধ্যমিকে যদি তুই মেট্রিকে পাস হস, বিএ এমএ তোর করতে পারবি, কোনো ব্যাপার নাই। আর যদি মেট্রিকে ফেল হয়ে যাস, মাধ্যমিকে ফেল হয়ে যাস, আগে বাড়ার কোনো আর চান্সই নাই। আছে? চান্সই নাই। ওরকমে কবর থেকে ছুট না পেলে আর তারপরে হাসরও ছুট পারবি না, আমল নামা তো ছুট পাবি না, পুলসেরাত পাস হইতে পারবি না। এই জন্য কবর হলো আসল মঞ্জিল, কবর থেকে ছুট পাবো কিনা এই জন্য কান্না বাড়ায় যে ওরে কবর, তোর কাছ থেকে ছাড় পাবো কিনা। এই কবরস্থান আপনার আমাদের সবারই জন্য ডাকতে আছে সব সময়। এই কবরের মাটি আপনাকে আমাকে ডাকছে। বন্ধু আমার, আজ না হয় কাল যেতেই হবে, ওখান থেকে কাউরের নিস্তার নাই। ওই কবরস্থানে গতবার আপনারা দিয়েছিলেন, কিছু জায়গা হয়েছে, কিছু এবার আর বাড়াইতে হবে। আজকে আপনাদের কাছে ওই কবরকে স্মরণ করেন, যেখান থেকে কোনো পরিত্রাণ নাই। ওই কবরের জন্য আপনারা সবাই আসেন কেন, যার জমি আছে ও ভাই কোথাও দিয়ে নিবে, কিন্তু সমাজের একটা কবরস্থান হওয়া প্রত্যেক গ্রামে জরুরি।
কেন এই গ্রামে ধনী আছে গরিব আছে, তো ওই গরিব লোকগুলা যার বসার জায়গা নাই সে দফনের জায়গা কোথায় পাবে? এই জন্য ভাই সবাই মিলে যদি একটা এমন কাজ করেন, একটা প্রত্যেক গ্রামে একটা যে আছে সরকারি দফনের জায়গা করে রাখেন। এই জায়গায় ইনারা একটা উদ্যোগ নিয়েছেন, খুব সুন্দর কথা। এই জন্য আসেন 10,000 20,000 যাদের